আলোচনার শেষ পর্যায়ে এসে তিনি একটি কথা বলেছেন, সেটি হলো আগে আমাদেরকে মানুষ হতে হবে। কি বলেছেন? যারা মানুষ তারা অমানুষদের কৃষ্টি কালচার অনুসরণ করতে পারে না। যারা মানুষ তারা কোন জীব জন্তু হায়াওয়ান জানোয়ারের রীতিনীতি অনুসরণ করতে পারে না। ঠিক না বে ঠিক? মানুষকে মানুষের মতো চলতে হবে, মানুষকে মানুষের মতো জীবন যাপন করতে হবে। তিনি বলেছেন আগে মানুষ হতে হবে। সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন মানুষকে সত্যিকার মানুষ বানাবার জন্য। ঠিক না বে ঠিক? সুতরাং নবী রাসূলগণের পয়গম্বরগণের আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রেসক্রিপশন, তাদের দেওয়া নির্দেশনাকে উপেক্ষা করে মানুষ মানুষ থাকবে না, আর মানুষের সমাজও মানুষের সমাজ থাকবে না। লাইনে আসতে হবে, তাহলে মানুষ হওয়া যায়। ঠিক না বে ঠিক? মানুষ হতে রাজি? কারা কারা রাজি হাত দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করে। প্রশ্ন, মানুষ কারা? কারা মানুষ কারা মানুষ নয়, এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। কি ভাই, মানুষ কাকে বলে? কথা বলতে পারলে তাকে মানুষ বলে? চোখ দিয়ে যে দেখে তাকে মানুষ বলে? কান দিয়ে যে শুনে তাকে মানুষ বলে? দুটি পা দিয়ে যে হাঁটে তাকে মানুষ বলে? যার দুটি হাত আছে তাকে মানুষ বলে? যে অ্যাসেম্বলি আর পার্লামেন্টে লাফায় তাকে মানুষ বলে? না, মানুষ কে? কি ভাই, এই কথাটা জানা দরকার কি? আমি বলবো কোরআনের আলোকে হাত পা চোখ কানের অধিকারী হওয়ার নাম মানুষ হওয়া নয়। চেহারা সুন্দর হলে তাকে মানুষ বলা যায় না। কোন রাজ সিংহাসনের অধিপতি হলে তাকে মানুষ বলা যাবে না। কোন রাজ সিংহাসনের মালিক হওয়া মানুষের পরিচয় বহন করার যোগ্যতার মাপকাঠি হতে পারে না। তাহলে মানুষ কারা? কোরআনের আলোকে স্পষ্ট করে বলতে চাই, তারাই মানুষ যারা ঈমানদার। বেঈমানেরা মানুষই না, মানুষ একমাত্র ঈমানদারেরা। ঠিক না বে ঠিক? ঈমান যার আছে তাকে মানুষ বলা হবে। ঈমান যার নাই, তার চেহারা যতই সুন্দর হোক না কেন, তার বক্তব্য বিবৃতি যতই গঠনমূলক হোক না কেন, তাকে মানুষ বলা যাবে না। ঈমান থাকলে মানুষ বলা যাবে, ঈমান না থাকলে মানুষ বলা। আমি এই জন্য কোরআনে কারীমের সূরাতুল আনফাল থেকে 55 নম্বর 55 নম্বর আয়াতে কারীমা প্রথমে তেলাওয়াত করেছি। এই আয়াত দিয়ে আগে প্রমাণ করব ইনশাআল্লাহ যে ঈমানদাররাই একমাত্র মানুষ। যদি ঈমানদাররা একমাত্র মানুষ হয়, তাহলে মানুষের করণীয় কি, এই করণীয়টা বলবার জন্য সূরাতুন নূর থেকে 51 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। শুনবেন না? শুনবেন? আল্লাহ শোনার তৌফিক দান করেন। কালামে পাকের সূরাতুল আনফালের 55 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ
আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব তারা যারা কাফের। বাহ, এক লাইনের ছোট্ট আয়াতে কারিমা। সূরার নাম সূরাতুল আনফাল, আয়াত নম্বর 55। নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব তারা আল্লাযীনা কাফারু, যারা কাফের। যারা কি ভাই, আওয়াজ নাই কেন? আওয়াজ দেবেন না তো আমরাও কথা শর্ট করব। আওয়াজ লাগাইতে হবে, না হলে বেঈমানেরা আর ঈমানের দুশমনেরা ঈমানদারদের ঈমান ছো মেরে নিয়ে যাবে। আল্লাহ ইরশাদ ফরমান, আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো কাফের। কিছু চিহ্নিত কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার ইলমে গায়েবে একথা আছে যে তারা ঈমান আনবে না, ঈমান ছাড়াই মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাদের ব্যাপারে আল্লাহ ভবিষ্যৎবাণী দিচ্ছেন, ফাহুম লা ইউমিনুন, তারা কোনোদিন ঈমান আনবে না। বাস্তবিক অর্থে তারা ঈমান ছাড়াই মরেছে, ঈমান তাদের কপালে জুটেনি। আয়াতের প্রথমাংশ নিয়ে আমার আলোচনা। আল্লাহ বললেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো, ভাই আওয়াজ দিন। তাহলে কাফেররা কি কথা বলে না? কাফেররা কি হাঁটাচলা করে না, বাজার সদাই করে না, কথাবার্তা বলে না, আহার নিদ্রা করে না? আওয়াজ দেন। তাহলে মানুষ হিসেবে আপনি আমি যা যা করি, কাফেররাও তা। এরপরও আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট জীব বললেন কেন? ঈমান না আনার অপরাধে বেশি বেশি সর্বনিকৃষ্ট মানুষ বলবেন। কি বলবেন? সর্বনিকৃষ্ট। যেহেতু তারা মানুষের মতোই চলাফেরা করে, মানুষের মতোই তারা রুটিন মেইনটেইন করে, তাহলে ঈমান না আনার অপরাধে বেশি বেশি তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। আল্লাহ পাক সবচেয়ে নিকৃষ্ট মানুষ না বলে বললেন সবচেয়ে নিকৃষ্ট জীব। আল্লাহ কি ইন্না শাররাল ইনসান বলেছেন না ইন্না শাররাদ দাওয়াবি বলেছেন? যদি আল্লাহ ইন্না শাররাল ইনসান বলতেন তাহলে আমি তরজমা করতাম, নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ হলো কাফেররা। আল্লাহ তো শাররাল ইনসান বলেন নাই, শাররাদ দাওয়াবি বলেছেন। আর দাওয়াব দাব্বাতুনের বহুবচন। দাব্বাতুন বলা হয় জীব জন্তু প্রাণী। তাহলে বোঝা গেল আল্লাহ কাফেরদের ব্যাপারে বলছেন তারা আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব। এই আয়াত প্রমাণ করে যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহ মানুষ হিসাবে স্বীকার করতেই রাজি নন। মানুষ বানাইছেন আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। যদি কাফেরদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি না দেন তাহলে করার কিছু আছে? কথা বলেন ভাই। তারাই হচ্ছে সর্বনিকৃষ্ট। কেন ভাই? ঈমান নাই। কেন? ঈমান। কোরআনে কারীমের আরেকখানি আয়াতে কারীমা আছে, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনা ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা। এখানেও আল্লাহ ঈমানের উপমা চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেছেন। আমার কাছে সময় নেই। এই আয়াতে কারীমার আলোকে হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে লেখেন, বস্তু জগতে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা নাম আছে
আলাদা আলাদা মৌলিক কাজ এবং ডিউটি আছে। তিনি বলেন যদি কোনো বস্তুর কাছে তার মৌলিক কাজ পাওয়া না যায় তাহলে ওই বস্তুর নির্ধারিত নাম তার জন্য ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। চমৎকার, খুবই সুন্দর একটি মূলনীতি তিনি বোঝাবার জন্য দিয়েছেন। কোন বস্তুর কাছে তার মৌলিক কাজ পাওয়া না গেলে ওই বস্তুর নির্ধারিত নাম তার জন্য ব্যবহার করা যাবে না। আমি আমার মাহফিলগুলিতে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে থাকি, চশমা আছে কিন্তু দেখা যাচ্ছে না, মূলত এটি চশমা নয়। ঘড়ি আছে কিন্তু টাইম দেখা যায় না, মূলত এটি ঘড়ি নয়। আকারে আকৃতিতে ঘড়ি, কার্যত ঘড়ি নয়। চশমা আছে দেখা যায় না, দেখতে চশমা, কার্যত চশমা নয়। মোহতারাম হাজিরিন, মোবাইল আছে, কারো সাথে কথা বলা যায় না, আসলে এটা মোবাইল নয়। মাইক আছে কিন্তু সাউন্ড নাই, মূলত এটি মাইক নয়। লাইট আছে, আলো নাই, আকৃতিতে লাইট, কার্যত লাইট নয়। ফ্যান আছে, বাতাস নেই, দেখতে ফ্যানের মতো, আসলে এটি ফ্যান নয়। ঠিক তদ্রূপ মানুষের কাছে যদি ঈমান না থাকে, যে মানুষটার কাছে ঈমান নাই ওই মানুষটাও মানুষ নয়। মানুষের কাছে তার মৌলিক কাজ পাওয়া না গেলে ওই মানুষটাও মানুষ নয়। কারণ মানুষের মৌলিক কাজ কি? ফেসবুক চালানো, প্রযুক্তির সমাবেশ ঘটানো। মানুষের মৌলিক কাজ কি? পিকনিক করা, আনন্দ উল্লাস করা। বলেন না কেন? এগুলো একটাও মানুষের মৌলিক কাজ না। মানুষ মানুষ হয়ে আসার পিছনে মূল কাজ হলো আল্লাহকে স্বীকার করা, আল্লাহর কথা মানা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। এই মূল কাজ যেই মানুষের কাছে পাওয়া যাবে সেটি আল্লাহ, সেই মানুষটাই আল্লাহর নজরে মানুষ। আদারওয়াইজ সে মানুষ না, মানুষ না। মানুষ, এটি কি আমার বক্তব্য না কোরআনের বক্তব্য? জোরে বলেন। কোরআনের বক্তব্য। অবশ্য আমরা ঈমানদারেরা এই জন্য কোনো আন্দোলন করি না যে বেঈমানরা মানুষের পরিচয় বহন করতে পারবে না, হরতাল ডিক্লেয়ার করি নাই, করব। যেই রকম কৃষকরা প্রতিবাদ করে না চিটা ধানকে কেন ধান বলা হয়, কোন কৃষক প্রতিবাদ করেছে আজ পর্যন্ত? চিটা ধানকে কেন ধান বলা হয়? চিটা ধান কি আসলে ধান? ধান ক্ষেতের মধ্যে চিটা ধান ধানের পরিচয় বহন করে, আসলে তো চিটা ধান ধান নয়। ঠিক না বেঠিক? যখন মালিক বাড়িতে কেটে নিয়ে আসে তখন আসল ধানটাই মালিক গলায় নিয়ে যায়, আর চিটা ধানটা মালিক চুলায় নিয়ে যায়। আমরাও আন্দোলন করি না, করব না। আসল মানুষদের সাথে নকল মানুষেরাও মানুষের পরিচয় বহন করতেছে। নো কমপ্লেইন, নো অবজেকশন, নো কোশ্চেন, কোনো আপত্তি নাই, কোনো প্রশ্ন নাই। তারাও মানুষের পরিচয় দেদারসে বহন করে চলছে, চলুক। কিন্তু আসল মালিকের কাছে যখন সবাই একত্রিত হব তখন রব্বুল আলামিন ঈমানদারদেরকে আসল মানুষ হিসেবে সম্মান দিয়া, ইজ্জত দিয়া, পুরস্কার দিয়া জান্নাতে নেবেন। আর মানুষ রূপী অমানুষ যারা, বেঈমান যারা, তাদেরকে চিটা ধানের মতো জাহান্নামের চুলায় নিক্ষেপ করবে। ঠিক না বেটি? কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের চুলায়। এই বাস্তবতা কি ভাই? এই বাস্তবতা আমরা বুঝতে পারছি না, পারছি না। তাহলে রেজাল্ট কি আসলো ভাই? রেজাল্ট আসলো যে ঈমান যার আছে তিনি মানুষ, ঈমান যার নেই তিনি মানুষ না। তাহলে বলেন, চোখ কানের মালিক হওয়ার নাম কি মানুষ হওয়া? কথা বলতে পারা কি মানুষ হওয়ার মাপকাঠি? মানুষের পরিচয়ের উপযুক্ত হওয়ার মাপকাঠি হলো ঈমান। ঈমান, ঈমান।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে আসলে মানুষ কারা? জবাব দেন। আসলে মানুষ কারা? ঈমানদারেরা। মুহতারাম হাজিরিন, ঈমানদার যদি পৃথিবীতে একজনও না থাকে, আল্লাহ কি এই পৃথিবী রাখবেন? জবাব চাই। রাখবেন? যেই পৃথিবীতে একজনও ঈমানদার নাই, ওই পৃথিবীর আল্লাহ দরকারই নাই। কথা ঠিক না বেঠিক? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষও থাকবে আল্লাহ আল্লাহ বলার মতো। আল্লাহ আল্লাহ বলার মতো। এখন বেঈমানেরা কি আল্লাহ আল্লাহ বলবে? নাস্তিকেরা কি আল্লাহ আল্লাহ জপবে? তো আল্লাহ আল্লাহ বলবে তো ঈমানদারেরা। তাহলে রেজাল্ট কি আসলো? ঈমানদার যদি পৃথিবীতে একজনও না থাকে, পৃথিবী থাকবে না। যে পৃথিবীতে একজনও ঈমানদার নাই, এই পৃথিবীতেই থাকবে না। যে পৃথিবীতে একজনও মুসলমান নাই, এই পৃথিবী থাকবে না, আল্লাহ রাখবেন না। ঠিক না বে ঠিক? এটা তো পৃথিবীর রক্ষা কবচ। ঈমানটা হলো পৃথিবীর স্থায়িত্বের খুঁটি। হাদিস শরীফ দ্বারা প্রমাণ। আজকে পৃথিবীতে অনেক অমুসলিম লিডার পরিকল্পনা করতেছে, পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের ভারতের কসাই মোদির পরিকল্পনা, মুসলমান মুক্ত ভারত তার দরকার। আহম্মকদের খবরেই নাই। আরে মুসলমান মুক্ত যদি তুমি পৃথিবী কল্পনা করো, তাহলে পৃথিবী তো থাকবে না, আসমান নামের ছাদ থাকবে না, ভেঙে পড়বে, কিয়ামত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কিয়ামত হয়ে গেলে কি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থাকবে? নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব থাকবে? পৃথিবীতে কোনো বেঈমানের লিডারই চলবে? কোন বেঈমান রাজা বাদশার রাজত্ব থাকবে? কিছুই থাকবে না। তো তাদেরও রাজত্ব পলিটিক্স চলতেছে ঈমানকে কেন্দ্র করে। কিসে কেন্দ্র করে? তাহলে ঈমান যদি পৃথিবীতে একজনেরও না থাকে, পৃথিবী থাকবে না। তাহলে সবচেয়ে দামি পরিচয় ঈমান। ঈমান যার আছে তিনি মানুষ, ঈমান যার নাই তিনি মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বা ওমর রাদিয়াল্লাহু আনহুমা বিখ্যাত একজন সাহাবী। তিনি খানায়ে কাবার তওয়াফ আরম্ভ করার আগে খানায়ে কাবাকে উদ্দেশ্য করে বললেন, ও খানায়ে কাবা, আমি জানি আল্লাহর কাছে তুমি অনেক সম্মানিত ঘর, কিন্তু একটা কথা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবানে শুনেছি। তিনি ইরশাদ করেছেন, ও খানায়ে কাবা, আল্লাহর কাছে একজন ঈমানদারের ঈমানের মর্যাদা তুমি খানায়ে কাবার চেয়েও বেশি। তাহলে কি সবচেয়ে দামি পরিচয়? এই পরিচয়ধারী ব্যক্তিটাই মানুষ। এই পরিচয় যার নাই তিনি কি না? মানুষ। তাহলে মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেব দামাত বারাকাতুম বলছেন, আগে মানুষ হতে হবে, তার মানে আগে ঈমানদার হতে হবে। বেঈমানেরা মানুষই না। যদি আমি ঈমানদার হই তাহলে আমি মানুষ। যখন আমি মানুষ তখন আমি ঈমানদার, যখন আমি ঈমানদার তখন আমি মানুষ। ভাই রেজাল্ট কি? তাহলে মানুষ কিভাবে চলবে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, যারা সত্যিকার মানুষ, যারা ঈমানদার, তাদেরকে যখন আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ডাকা হবে, তাদের মধ্যে কোনো বিষয়ের
সমাধান দেওয়ার জন্য, মীমাংসা করবার জন্য, তাহলে তাদের জবাব, রেসপন্স এই দুই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। শুনলাম। ভাই যারা মানুষ, তাদের কথা কয়টা হবে? যখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাদেরকে আহ্বান করা হবে, তখন তাদের সিদ্ধান্ত এটাই হওয়া দরকার, শুনলাম আর মানলাম। এই দুই কথার বাইরে আর কোন কথা মানুষের হতে পারে না, ইমানদারদের হতে পারে না। ইমানদারদের কথা দুইটাই, শুনলাম আর মানলাম। কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হযরত মাওলানা তাফাজ্জুল গাজী সাহেব দামাত বারাকাতুহুম আসলে আপনাদেরকে এই বিষয়টাই তার আঙ্গিকে তার মতো করে তিনি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন। আমি তার কথাকে ব্যাখ্যা করে আমি মানে আর সময় কিল করতে চাচ্ছি না, বরং আমি আমার আলোচ্য বিষয়টাকে তার আলোচ্য বিষয়ের সম্পূরক আকারে প্লেস করতে চাচ্ছি। তিনি যথার্থই বলেছেন, সমাজ যদি সুন্দর করতে হয়, পরিবারটাকে যদি সুন্দর করতে হয়, আমরা যদি নিজেদেরকে চরিত্রবান মানুষে রূপান্তরিত হতে চাই, তাহলে কোরআনে কারীম ইসলামী শরীয়তের সিদ্ধান্তের বাইরে এক কদম, এক ইঞ্চিও এদিক সেদিক যাওয়ার কোন সুযোগ নাই। ঠিক না বেটা? আছে কোন সুযোগ আছে? মুহতারাম হাজিরিন, যতই আমরা ইসলামী শরীয়ত থেকে, কোরআন সুন্নাহ থেকে পিছনে যাব, ততই আমাদের নিয়ে কাফের, মুশরিক, বেঈমানেরা, নাস্তিকেরা হাতে তালি দিয়ে উল্লাস করবে। আজকে আমাদের সমাজের অবস্থা বড় খারাপ। সামাজিক বিপর্যয়, সামাজিক অবক্ষয়, সমাজের অধঃপতন, সামাজিক বিশৃঙ্খলা আজকে এমন একটা স্টেজে এসে পৌঁছে গেছে যে আমরা সবাই আতঙ্কিত, শঙ্কিত, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, যেখানে সমাজের পচন আর ধ্বংসের জন্য একটা ক্রাইম যথেষ্ট, সেখানে অগণিত ক্রাইম, অপরাধ সমাজকে ঘিরে ফেলেছে, সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। হযরত মাওলানা তাফাজ্জুল গাজী সাহেব দামাত বারাকাতুহু এটাই বলছেন। আজকে পারিবারিক শৃঙ্খলা ভেঙে গেছে না যায়নি? আগের দিনের মতো সন্তানদের সাথে মা বাবার সুসম্পর্ক আছে? জবাব দেন। আগের দিনের মতো সন্তানদের উপর মা বাবার নিয়ন্ত্রণ আছে? জবাব চাই। এখনকার সন্তানেরা মা বাবার কাছ থেকে টাকা নিয়ে, কৌশলে টাকা নিয়ে, প্রেসার ক্রিয়েট করে, শক্তি প্রয়োগ করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মাদক সেবন করতেছে। এখনকার সন্তানেরা মা বাবার কাছে টাকা চায় নেশা করবার জন্য। মা বাবা দিতে না চাইলে ক্ষেত্র বিশেষে কোন সন্তান ঘরের আসবাবপত্র ভাঙচুর করে, কোন সন্তান আত্মহত্যার হুমকি পর্যন্ত দেয়। ঠিক না বেটি? আজকে সমাজটা এইরকম ভাবে পৌঁছে গেছে যে স্ত্রী সন্তান রেখে স্বামী পরকীয়া করতেছে, আবার সন্তান স্বামী রেখে স্ত্রী আবার উধাও হয়ে যাচ্ছে। ভুল বলতেছি? আজকের সমাজ এইভাবে পৌঁছে গেছে যে বখাটে খারাপ ছেলের ইফতিজারদের ইফতিজিং এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কোন জায়গায় কিশোরীকে কুপিয়ে কুপিয়ে জখম করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আর সবার হাতে, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, তরুণ বলেন, তরুণী বলেন, সকলের হাতে হাতে একটা একটা করে অ্যান্ড্রয়েড সেট নামের একটা মিনি সিনেমা হল। এই মিনি সিনেমা হলের চোখে, পর্দায় চোখ রেখে সারাটা রাত
অসংখ্য যুবক যুবতী কাটিয়ে দিয়েছি। আর মদ, জুয়া, হাউজি, ক্যাসিনো এগুলি তো সমাজের পাঠ হয়ে গেছে। দুর্নীতি, অনৈতিকতা ছাড়া সমাজ এখন কল্পনা করা যায় না, রাষ্ট্র কল্পনা করা যায় না। এগুলোর কারণ কি? কারণ একটাই, যে আমরা সত্যিকার মানুষ হিসেবে, ইমানদার হিসেবে আমাদের পথ চলা যেমন হওয়ার দরকার ছিল, আমাদের কোরআন সুন্নাহ যেভাবে অনুসরণ করবার দরকার ছিল, আমরা সেভাবে অনুসরণ করছি। ঠিক না বে ঠিক? একজন জমিদার বিশাল বড় সুন্দর একটা বাগান ছিল তার। টানা কয়েকদিন বাহিরে ভ্রমণ করে এলাকায় আসে। সন্ধ্যা হবে বেচারা জমিদার চিন্তা করে, এতদিন পর এলাকায় আসলাম, আগে বাগানটা একটু দেখে যাই। পড়ন্ত বেলায় বাগানে ঢুকছে, ঢুকেই গেট দিয়া ভিতরে ঢুকে গিয়ে দেখে গাছের একটা ঠালে পেঁচা বসে আছে। বেচারা জমিদারের মন খারাপ হয়ে গেল, এতদিন পর এলাকায় আইসা পেঁচাটা দেখলাম, থাক আজকে আর বাগান দেখবো না, আগামীকাল সকাল বেলায় এসে এই পেঁচা তাড়াবার ব্যবস্থা করব। পরের দিন জমিদার এসে বাগানে ঢুকে দেখে সর্বনাশ, পেঁচা আর গত সন্ধ্যার মতো গাছে একটা না, ঠালে ঠালে ডালে ডালে অসংখ্য অগণিত পেঁচা বসে আছে। পেঁচা দিয়ে বাগান ভরে গেছে। তো বেচারা জমিদার আফসোস করে হতাশার সুরে গাইতে থাকে, এক হি উল্লু কাফি থা बर्बाद गुलिस्तान के लिए, अब हर शाख में उल्लू बैठा है, अंजाम क्या होगा। জমিদার বলে, আমার বাগান নষ্ট হওয়ার জন্য একটা পেঁচাই যথেষ্ট ছিল। গত সন্ধ্যায় তো পেঁচা ছিল একটা, আর আজকে এসে দেখি পুরা বাগান পেঁচা দিয়ে ভরে গেছে। এত পেঁচা, আমি এখন কোন পেঁচাটাকে তাড়াই? সমাজ নষ্ট হওয়ার জন্য, পারিবারিক শৃঙ্খলা ভেঙে পড়বার জন্য যেখানে একটা অপরাধ যথেষ্ট, সেখানে হাজারো অপরাধে আমরা জর্জরিত। ঠিক না ঠিক? মেরামত করার দরকার কি না? মেরামত হবে কি দিয়া? আজকে আমরা সামিনা ওয়া আতানার মধ্যে নাই। আজকে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামে, পাঠ্যপুস্তকে এমন এমন থিওরি পড়ানো হয়, এমন এমন দৃষ্টিভঙ্গির চর্চা হয়, যেগুলি পড়ে শিক্ষার্থীরা ইমানদার হবে না, নাস্তিকতার দলে নাম লেখাতে বাধ্য। যেমন একটা থিওরি পড়ানো হয়, ডারউইনের থিওরি। কি থিওরি? ডারউইনের থিওরি। ডারউইনের থিওরি কি? বিবর্তনবাদ। বিবর্তনবাদ মানে মানুষের সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। আকাশ থেকে পানি পড়ছে, ব্যাঙের ছানা জন্ম নিছে, সেখান থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙ বানরে পরিণত হয়েছে, ব্যাঙের বিবর্তন ঘটেছে, ব্যাঙ বানর হয়েছে, বানর থেকে লেজ পড়ে গেছে, এরপরে মানুষ, বানর থেকে মানুষ হয়েছে। মানে কি? এই পাঠগুলো স্কুল কলেজে পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদেরকে পড়ানো মানে কি? শিক্ষার্থীরা যেন তাদের সৃষ্টিকর্তাকে না চিনে, তাহলে এই শিক্ষা ব্যবস্থায় ইমানদার শিক্ষার্থী জন্ম নেবে না, বেঈমান শিক্ষার্থীরা জন্ম নেবে। প্ল্যান, পরিকল্পনা এইরকম, মাস্টার প্ল্যান। এই জন্য শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে হবে। স্কুল, কলেজ, ভার্সিটি শিক্ষার সর্বস্তরে ইসলামের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক না করা পর্যন্ত এই গুণে ধরা সমাজকে মেরামত করা যাবে না, মেরামত করা যাবে না। ঠিক না বেটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদের ঈমান হেদায়েতের ফয়সালা করুন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সারা বাংলাদেশে যত জেলখানা আছে, সমস্ত জেলখানার যত আসামি আছে,
সমস্ত আসামি, খুনের আসামি, ধর্ষণের আসামি, নারী নির্যাতনের আসামি, চুরির আসামি, দুর্নীতির আসামি, ডাকাতির আসামি, যত রকম অপরাধী আছে, লক্ষ লক্ষ অপরাধী, তাদের মধ্যে যদি জরিপ চালানো হয়, শতকরা কতজন মাদ্রাসা পড়ুয়া, শতকরা কতজন কোরআনী শিক্ষায় শিক্ষিত, যদি নিরপেক্ষতা বজায় রেখে জরিপ চালানো হয়, তাহলে রেজাল্ট আসবে পার্সেন্টেজ 0। ঠিক না বেঠে? প্রতি 100 জন আসামির মধ্যে কতজন কোরআনী শিক্ষায় শিক্ষিত? যদি এই তথ্য, এই পরিসংখ্যান বের করতে চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে 100 জনের মধ্যে একজনও নাই মাদ্রাসা শিক্ষার্থী। বোঝা গেল অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণে, অনৈতিকতা মুক্ত সমাজ গঠনে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে একমাত্র কোরআন, একমাত্র কোরআন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্যই আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, আপনাদের সিলেট বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব রাজধানী ঢাকায় ওপেন এক অনুষ্ঠানে বলে ফেলছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা যদি ইঞ্জিনিয়ার হইতো, প্রকৌশলী হতো, আর তাদেরকে যদি কোনো নির্মাণ কাজ বা প্রজেক্ট দেওয়া হতো, তাহলে তারা কোনোদিন রডের পরিবর্তে বাঁশ ঢুকাইত না। বলছেন তিনি, বলেন নাই? কেন এই বাস্তব কথা কেন তিনি উচ্চারণ করলেন? তিনি ব্যাখ্যা দিয়েছেন ওই অনুষ্ঠানেই, পেপার পত্রিকায় ফলাও করে প্রচার করা হয়েছে। তিনি বলেছেন এই শিক্ষা ব্যবস্থা এমনই এক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার গোড়া থেকেই একজন শিক্ষার্থীদের মনোমগজে নৈতিকতার বীজ রোপণ করা হয়। তাহলে কি এই শিক্ষার দরকার আছে না নাই? এই জন্য মহতারাম হাজরিন, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, পরিবারটা সুন্দর হবে, সমাজটা আলোকিত হবে, রাষ্ট্রটা আলোকিত হবে। ঠিক না বেটি? তো আমি কথা শুরু করেছিলাম, মানুষ বলা হয় তাদেরকে যারা আসলে ইমানদার, যারা নয় তারা মানুষই না। তাহলে আসল মানুষ কারা ভাই? যারা ইমানদার। তো ইমানদাররা যদি আসল মানুষ হয়, তো এই মানুষগুলা তো হায়ওয়ান জানোয়ারের মতো চলতে পারে না, জীব জন্তুর মতো চলতে পারে না। আল্লাহ পাক ইমানদারদের চলাফেরা, ইমানদারদের উঠা বসা, ইমানদারদের লেনদেন, ইমানদারদের বিবাহ শাদী, ইমানদারদের ব্যবসা বাণিজ্য, ইমানদারদের চাষাবাদ, ইমানদারদের ঘর সংসার, ইমানদারদের সব কিছু আল্লাহ পাক বলেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত হতে হবে। আল্লাহ এক কথাই বলছেন, ইমানদারদের কথা হবে সামি'না ওয়া আতা'না। যদি ইমানদাররা সিদ্ধান্ত নেয়, আমরা সর্বক্ষেত্রে বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। এই সিদ্ধান্ত যে সকল ইমানদাররা দেবে, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। আল্লাহ যাদেরকে সফল ডিক্লেয়ার করছে, তাদেরকে ব্যর্থ করবার শক্তি দুনিয়াতে কারো নাই। তাহলে আমরা কি সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, এই সিদ্ধান্ত নিতে রাজি আছি? শুনলাম না মানলাম কাটটা পশ্চিমাদেরটা শুনলাম আর মানলাম, কি ভাই কাটটা? ইংরেজদেরটা, বিজাতিদেরটা? না না, শুনলাম আর মানলাম আল্লাহ আল্লাহর রাসূলেরটা। যেহেতু আমরা ইমানদার, আমরা সিদ্ধান্ত নিলাম, শুনলাম আর। যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয়, তাহলে এই অবস্থায় আমাদের হাসর হবে। আর যদি গোমরাহির অবস্থায়, বেদিনীর অবস্থায় মৃত্যু হয়, তাহলে বেদিনীর অবস্থায় হাসর হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় তার হাসর। কি ভাই, ভালো অবস্থায় হাসর হোক, এটা আমরা চাই না? তাহলে ভালো অবস্থায় হাসর হোক এটা যদি চাই, তাহলে ভালো অবস্থায় মরার চেষ্টা করতে হবে।
ভালো অবস্থায় মরার চেষ্টা করতে হবে। ভালো অবস্থায় মরা, ভালো অবস্থায় মৃত্যু নিশ্চিত করার জন্য সামি'না ওয়া আতা'নার ফর্মুলায় আসতে রাজি আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে তোমরা কোরআন থেকে বরকত সংগ্রহ করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর ভিতর থেকে বেরিয়ে আসছে। চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন আল্লাহই সৃষ্টি করেছেন, কিন্তু কোনোটাই আল্লাহর ভিতর থেকে বেরিয়ে আসেনি, শুধুমাত্র কোরআন আল্লাহর ভিতর থেকে বেরিয়ে আসছে। এই জন্য কোরআন এ টু জেড আপনাকে আমাকে শান্তির বার্তা দিতে চায়, আপনাকে আমাকে সুখের বার্তা দিতে চায়। মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের এই মহিলাটাই এই মাদ্রাসাখানিকে আল্লাহ কবুল করেন। যতদিন আমরা দুনিয়াতে থাকব, বাঁচব, বিচরণ করব, ততদিন যেন আল্লাহ তাআলা ঈমানের সাথে সামি'না ওয়া আতা'নার আলোকেই চলবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।